নদীর কূলে ভাসতেছি বাবাজি, নদীর কূলে ভাসতেছি। একেবারে নদী আর আপনার বাড়ি একদম একসাথে। পানি টানি জমাইছেন কি ওই ড্রামের মধ্যে? হতে হয় না। যে কাজ করতেছে সেও বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টিতে কেমন লাগতেছে ভাই? এ তো মনে হয় মজা লাগতেছে। উপকূলের বাড়িতে রান্না হচ্ছে। কি রান্না এটা? ভাজি। মাছ আছে এটা তো নাকি? মাছ আছে না? কি মাছ? চিংড়ি। চিংড়ি মাছ, সাথে হচ্ছে আলু আর শাক দিয়ে ভাজি, দুপুরের খাবার। মাথায় বোঝা আর পায়ের নিচে কাদা। চলছে এক অলিখিত যুদ্ধ, জীবন যুদ্ধ। লবণ জল থেকে মাছ ধরা আর জরাজীর্ণ বসতি। উপকূলের জীবন যেন এমনই বৈচিত্র্যময়। ঝরছে বৃষ্টি, কিন্তু থেমে নেই কাজ। প্রতিকূলতার মাঝেও এখানে সব চলে স্বাভাবিক নিয়মে। মৌলিক চাহিদার ধার ধারে না। এখানকার মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাতে পারলেই নিজেদের ভাগ্যবান মনে করে। নদী থেকে মাছ ধরা আর সেগুলো বিক্রি হয় স্থানীয় ঘেরে। মাছ ধরা আর কেনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বড় অনেক আড়ত। সেই আড়তগুলোতেই বিক্রি হয় দেশীয় মাছ। এই আড়ত থেকে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আপনি ছাতা ধরছিলেন, বৃষ্টি আইনেই ছাড়লেন। পানির কষ্ট খুব বাবাজি, হ্যাঁ পানির কষ্ট খুব আমার একটু। পানির কষ্ট। হ্যাঁ, ওই একটা বিধান আছে, জি। বিধান। নদীর কূলে ভাসতেছি বাবাজি, নদীর কূলে ভাসতেছি। একেবারে নদী আর আপনার বাড়ি একদম একসাথে। পানি টানি জমাইছেন কি ওই ড্রামের মধ্যে? হতে হয় না। আপনাদের এখানে তো পানিটা পর্যন্ত কিনে খেতে হয়। কিনে খাচ্ছে, এক ভাই একটু ধরেন তো ক্যামেরাটা। আর পুকুরের পানি একসাথে তো উপায় নেই। ওই যে ওই পুলিবার লোক, কিছু কইরেন, মানে দাম হবে কিনা জানি না, তবে যা হয় কইরেন, যেটা ভালো লাগে। তাই বলতেছিল বৃষ্টিতে ধরা খেয়ে গেছে। এই ঝড় বৃষ্টিও কাজ থামাইতে পারে নাই। হ্যাঁ, কাজ চলতেছে। যে কাজ করতেছে সেও বৃষ্টিতে ভিজতেছে, আর ভাই তো একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো জনগণ নিয়ে ভাই কাজে লেগে পড়ছে। হ্যাঁ, উপকূলীয় জীবন আসলে এর থেকে ভালোভাবে হয়তো এক্সপ্লোর করা সম্ভব না। দেখুন, এটি হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। এখানকার মানুষেরা কতটা পরিশ্রমী সেটি আসলে এই চিত্র দেখে বোঝা যায়। নদী থেকে ধরে আনা কাঁকড়া বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। হাত ঘুরে এসব কাঁকড়া যাবে স্থানীয় ঘেরগুলোতে। বাড়িতে চলছে দুপুরের রান্না। আয়োজন খুব সামান্য। পেট চালানোই যেখানে দায়, সেখানে ভালো কিছু চাওয়াটা নেহায়েত বিলাসিতা ছাড়া কিছু না। বর্ষার রিমঝিম ধারায় ভাসছে সুন্দরবন উপকূল। নদীগুলোতে বেড়েছে পানি, মানুষের উপার্জন কমেছে। বর্ষার এই সময়গুলোতে উপকূলে মাছ ধরা পড়ে কম। তাই তো এই সময়টা উপকূলের মানুষের পেট চালানোই বড় চ্যালেঞ্জ। এদিকে সুন্দরবনও বন্ধ। আমরা যে সময়ে ভিডিও ধারণ করেছি সেই সময় নিষেধাজ্ঞা চলছে সুন্দরবনে। তাই তো উপকূলের মানুষের এখন দিন চালানোটাই সবথেকে বড় কষ্টের বিষয়। সুন্দরবন জুড়ে ভয়ঙ্কর বৃষ্টি। উপকূলের এই জনপদে হেঁটে বেড়ানো কতটা কষ্টের সেটি আসলে আমার এই সামনের চিত্র দেখে বুঝতে পারছেন। এখানে
পা আটকিয়ে রাখা কঠিন, খালি পায়ে হাঁটছি। পায়ের নিচে ছোট ছোট ইট, শামুক, এগুলোতে আসলে কখন পা কেটে যায় এটি বলা বড় মুশকিল। আর এখানে যদি পা কাটে তাহলে এখান থেকে ওপারে যাওয়ার আগ পর্যন্ত কোনো চিকিৎসা ব্যবস্থাও নেই। কাকা কি জাল মারতেছেন? মাছ উঠে? ওঠে না। এখন কি কি মাছ ধরে? হ্যাঁ, আরো মারবেন না? ঠিক আছে, মারেন, আমরা একটু আগাই। মাছ পাই না। আমরা বৃষ্টিতে আশ্রয় নিয়েছিলাম একটি বাড়িতে, এখন বের হয়েছি। উপকূলের এই লবণ জলের মেঘ হলেই বৃষ্টি হবে। আর এখানে খালি পায়ে হাঁটাটা আসলে এটা উঠতে পারবো কি না আল্লাহ ভালো জানে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কতটা পিচ্ছিল আসলে বোঝা যাবে না। ভাই তাহলে আল্লাহ হাফেজ। ওকে, ভাইরা আমাদের সাথে ছিল, ভাইদেরকে বিদায় দিলাম। বিদায় দিয়ে আমরা উপকূলের এই বেরি বাঁধ ধরে যাব একটি চরে। আমি যদি একটু আমাকে দেখাই, পেছনে ছোটো ভাই বাইজিৎ আর উপকূলের প্রিয় মুখ আমাদের ছোটো ভাই নাইম আছে। আর এই যে আমি আগে আগে হাঁটছি, ওরা আমার পেছনে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল একজন বয়োজ্যেষ্ঠের সাথে। তার আসলে পানি রাখার পাত্র, যে ড্রাম, এখানে এই যে দেখুন সামনে ড্রাম, কত বড় বড় ড্রাম, সেটি কেনাই আসলে এখন এখানকার বড় চ্যালেঞ্জ। এই যে সুন্দরবন, এই যে নদী, খলপেটুয়া নদী, এই নদী ধরেই আসে কুমির, এই নদীর পাড় ধরে আসে বাঘ। এক কথায় ডাঙায় বাঘ, জলে কুমির। আর যে জল সেটিও লবণ জল। লবণ জলের চারপাশে কত বাড়িঘর, কত বসতি, কত মানুষ বাড়ি করেছে এই লবণ জলের পাশে। এবার একটু পাকা পথ পেয়েছি। এতক্ষণ মেঠু পথ ধরে হাঁটলাম, এবার পেয়েছি পাকা পথ। সেই পাকা পথ ধরে যাচ্ছি হেঁটে হেঁটে সুন্দরবন অভিমুখে। আমার হাঁটার গতি একটু বেশি, এখানে পা আটকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছি সুন্দরবনে, আমার জীবনের প্রথম উপকূল ভ্রমণ। আপনাদের এতদিন দেখিয়েছি চরাঞ্চলের মানুষের জীবন, সেই চরাঞ্চলের মতোই উপকূলেও রয়েছে আরেক যুদ্ধ, চরের থেকে বড় যুদ্ধ। সেই যুদ্ধ আর যুদ্ধ করা মানুষগুলোকে দেখতে এসেছি এই সাতক্ষীরা উপকূলে। আমাদের এই ভ্রমণে আমাদের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন আমাদের নাইম ভাই, উপকূল তথা শ্যামনগর গাবুরার ছেলে। অত্যন্ত বিনয়ী এই মানুষটি না থাকলে হয়তো এই অভিযাত্রা আমাদের সম্পূর্ণ হতো না। দেখাই একটু সামনের প্রকৃতি দেখাই। এই যে সুন্দরবন, পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, উপকূলের মানুষের বসতি। একপাশে বাঁধ আর এই যে পাশের যে জনজীবন, এটি হচ্ছে উপকূলীয় মানুষের জনজীবন। এখন ভাটা হয়েছে। কিছুক্ষণ আগেই যে উঠোনের মতো দেখছেন, এখানে পানি ছিল, ভাটায় পানি নেমেছে, যার কারণে দৃশ্যমান হয়েছে বাড়িঘর। দিনে দুইবার জলে ডুবে বাড়ি, দিনে দুইবার জেগে ওঠে, জোয়ার ভাটার খেলা। আর এই যে নতুন একটি বাঁধ নির্মিত হয়েছে, যেটি আসলে এই অঞ্চলের মানুষের কাছে একটি আশীর্বাদ স্বরূপ। বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। এই যে উপকূলের বাড়িঘর। সাতক্ষীরার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক ইউনিয়ন গাবুরা।
আমরা ঘুরে বেড়াচ্ছি গাবরা ইউনিয়নের বিভিন্ন প্রান্তে। বর্ষায় এই উপকূলের জীবন কেমন তা ঘুরে ঘুরে দেখছি। ঘুরতে ঘুরতে আমরা গাবরা ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চশিক্ষার জন্য এখানে রয়েছে একটি মাদ্রাসা। এটি হলো এই ইউনিয়নের উচ্চশিক্ষার একমাত্র কেন্দ্র। এছাড়াও রয়েছে একটি উচ্চ বিদ্যালয় এবং বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। বিচ্ছিন্ন এই জনপদে এটি যেন শিক্ষার একমাত্র ব্যবস্থা। উপকূলের প্রধান সড়ক। উপকূলের এই প্রধান সড়কে পায়ে হাঁটাই সবথেকে কষ্টকর। আমাদের সাথে কাকা, পেছনে বাইজিৎ, সামনে নাইম। এটা তো কাকা ঘেরের রাস্তা না? ঘেরের রাস্তায় আমরা হাঁটতেছি, খুবই পিছলা। এটা ক্যামেরায় বোঝা যাবে না হয়তো, এত পিছলা যে এখানে একটু অসতর্ক হলে মানে এখান থেকে যে কোনো সময় আপনি ঘেরের মধ্যে পড়ে যাবেন। আস্তে আস্তে পাকা জিনিস তো কি দেখি এখন তো কিছুটা দেখা যায় না। এখন ইনশাল্লাহ ঘেরের রাস্তায় আর যাওয়া সম্ভব হলো না। এখন যে কাকার সাথে, কাকা বয়স কেমন হইল? 80 হয়েছে। এখনো কি কাজকর্ম করতে পারেন? এখন আর কাজকর্ম করতে পারেন না। তারপরও সংসারে টুকটাক না, এটা করতে হয় আর কি। ভাইজিৎ সাবধানে। পারবে? উপকূলের আবহাওয়া অন্যরকম। বাংলাদেশের অন্য যে কোনো প্রান্তের সাথে উপকূলের আবহাওয়ার কোনো মিল নেই। এখানে আকাশে একটু মেঘ করলেই সেটি অবধারিত বৃষ্টি হয়ে ঝরবে। কখনো বৃষ্টি, কখনো রোদ। উপকূলের এই আবহাওয়া যেন আলো ছায়ার খেলা খেলে। আমরা যখন উপকূল থেকে ফিরে আসছি তখন উপকূলের আকাশ ঝলমলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।